ভয়ঙ্কর খবরটা নিশ্চয়ই আপনারা সকলেই পেয়ে গেছেন। আমি অনেক আগেই পেয়েছি, লেট করে ভিডিও দিলাম। তার কারণ হচ্ছে, কারণ কি সেটা জানার খবরটা তো আপনারাও পেয়েছেন, আমিও পেয়েছি, তখন সকাল সকাল পেয়ে গেছি। আশিক কুরুনিয়ান মোহনবাগান ছাড়ছে। তো ছাড়ছে, কবে ছাড়বে, আদৌ ছাড়বে কিনা এই সমস্ত প্রশ্ন আসছে। ছাড়লে কেন ছাড়লো, কি সমস্যা হলো, সেই প্রশ্নগুলো আসবে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করে জেনে প্রপারলি তারপরেই ভিডিওটা বানালাম। তো আশিক কুরুনিয়ান নিয়ে খবরে যাওয়ার আগে আরও দু তিনটা আপডেট আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। গতকাল রাত্রেই জানা গেছে যে মোহনবাগানের নতুন কমিটি, জানি বিষয়টা বিশাল বড় কিছু নয়, সকলেরই জানা ছিল, সৃঞ্জয় বসু হয়েছেন মোহনবাগান সচিব। দেবাশিস দত্ত প্রেসিডেন্ট হবেন, এরকম একটা কথা শুনেছিলাম, এখনও আমি অফিসিয়ালি জানতে পারিনি। নেক্সট হচ্ছে মোহনবাগানের ব্যান, ট্রান্সফার ব্যান নয়, রেজিস্ট্রেশন ব্যান ক্লিয়ার করে দিয়েছি আপনাদের কাছে। রেজিস্ট্রেশন ব্যান উঠে যাওয়ার মুখে ব্যাপারটা যদি আপনাদের উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনি একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন, কর্তৃপক্ষ জানিয়েছে ফর্ম ফিল আপ ঠিক আছে, এবার কর্তৃপক্ষ আপনাকে অ্যাডমিট কার্ড পাঠাবে। তো ব্যাপারটা সেই রকমই, মোহনবাগান তার পক্ষে যা যা করা সম্ভব করে দিয়েছে, ফিফার কাছে জানিয়ে দিয়েছে, ফিফা সন্তুষ্ট, শুধু ক্লিয়ারেন্সটা ফিফার থেকে আসবে। তো আপনারা ধরে নিতেই পারেন যে রেজিস্ট্রেশন ব্যানটা উঠে গেছে, আজ নয় কাল চিঠিটা আসবে, উঠে যাবে, সব হয়ে গেছে, আর ওটা নিয়ে ভাবনার কোনো জায়গা নেই। তো এবার চলে আসি আশিক কুরুনিয়ানে। আশিক কুরুনিয়ানের কেসটা গত বছর আনোয়ার আলীর মতোই দর্শকদের কাছে বা সমর্থকদের কাছে হয়েছে। এখন ভেতরের গল্পটা পুরো আলাদা, ওর ক্ষেত্রটা অন্যরকম ছিল, এর ক্ষেত্রটা অন্যরকম, কিন্তু ধাক্কাটা সমানই লেগেছে বলতে পারেন। কারণ আনোয়ার আলী আমাদের কাছে তখন একটা ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, ব্যাকের ভরসা ইত্যাদি ছিল, মোহনবাগানের একটা অপরিহার্য নাম ছিল সেই মুহূর্তে। ধাক্কা আমরা খেয়েছিলাম সমর্থকরা। এই মুহূর্তেও আশিক কুরুনিয়ান ও মোহনবাগানের একটা অপরিহার্য অংশ ছিল। তো আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে চলে গেল, এবং খবরটা কনফার্ম করেছেন মার্কাস মার্গুলা, টুইটে জানিয়ে দিয়েছেন। যেই মুহূর্তে মার্কাস মার্গুলা টুইট করেছেন সেই মুহূর্তেই বলতে পারেন খবরটায় শিলমোহর পড়ে গেছে। তার আগে পর্যন্ত আমারও ধারণা ছিল যেরকম মেহতাবকে নিয়ে মোহনবাগান ইন্টারেস্টেড বা অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে, এবং মোহনবাগান হাফ সকালে একটা টুইট করেছিল যে একটা অ্যাডভান্স লেভেলের কথা চলছে। তো আমি ভেবেছিলাম দেখুন, অ্যাডভান্স লেভেলের কথা চললেও সেটা চেঞ্জ হবার অপশান থাকে, মোহনবাগানের ফিরিয়ে আনার একটা জায়গা থাকে, মোহনবাগানের বোঝানোর জায়গা থাকে, কিন্তু ব্যাপারটা তা নয়, হয়ে গেছে, ট্রান্সফারটা হয়ে গেছে এবং আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে চলে গেছে। ফলে আর কোনো ইফ বাটের জায়গাটা নেই। আশিক কুরুনিয়ান কেন মোহনবাগান ছেড়ে গেল, এই প্রশ্নটা আপনাদের সকলের মনে আসবে, আমার মনেও এসছে। তার একটা উত্তর আমার কাছে যেটা রয়েছে, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আশিক কুরুনিয়ান ন্যাশনাল টিমের রেগুলার প্লেয়ার হয়ে গেছে প্রায়, এবং আশিক কুরুনিয়ান যে লেভেলের পারফরমেন্স করছে তাতে যে কোনো টিমের ফার্স্ট ইলেভেনে আশিক কুরুনিয়ান খেলবে। কিন্তু মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে আশিক কুরুনিয়ানের কোনো নিশ্চয়তা নেই যতক্ষণ লিস্টন ফর্মে আছে। সেকেন্ড অপশান হচ্ছে আশিক কুরুনিয়ান আরেকভাবে মোহনবাগান টিমে জায়গা পায়, সেটা হচ্ছে যদি সুভাশিস খেলতে না পারে, মানে কোনোটাই নিশ্চয়তার জায়গা নয়। এ না খেললে, ও না পারলে, এর অসুবিধে হলে তবে আশিক কুরুনিয়ান আসছে, সব ক্ষেত্রেই সেকেন্ড চয়েস। কখনোই সুভাশিসের জায়গায় ফার্স্ট চয়েস হিসেবে আশিক কুরুনিয়ান খেলবে না, কখনোই লিস্টনের জায়গায় ফার্স্ট চয়েস হিসেবে আশিক কুরুনিয়ান খেলবে না, সেটা আশিক কুরুনিয়ানও বুঝতে পারছে এবং মোহনবাগান ম্যানেজমেন্টও সেটা জানে। ফলে আশিক কুরুনিয়ানের দিক থেকে যদি আপনি বিচার করেন, তাহলে এটাই মনে হবে ওর গেম টাইমের প্রয়োজন আছে, একদম পিক ফর্মে রয়েছে, ভালো সময় রয়েছে, এই সময় ফার্স্ট ইলেভেনে চান্স না পেলে কখন খেলবে। নেক্সট মার্কাস মার্গুলার টুইট থেকে যেটা বোঝা যাচ্ছে, মার্কাস মার্গুলার টুইট যদি আপনারা খুব ভালো করে দেখেন, আমিও দিয়ে দিয়েছি, সেখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, মার্কাস মার্গুলা একটা জায়গা ওখানে তুলে ধরেছে, সেটা হচ্ছে একটা লং টার্ম চুক্তিতে বেঙ্গালুরুতে গেছে। তো এই লং টার্ম চুক্তির যে ব্যাপারটা ছিল, সেটা আমার মনে হচ্ছে মোহনবাগান রাজি হয়নি, কারণ এই কথাটা মেনশন করেছে মার্কাস মার্গুলা, লং টার্ম চুক্তিতে গেছে। এবং তার কারণও একটা, আশিক কুরুনিয়ানের বয়স কিন্তু খুব একটা কম নয়, তার বয়স 27-28 বছর বয়স। সে যদি এখনও 3-4 বছরের এক্সটেনশন চায় বা পার্মানেন্ট চুক্তি চায়, সেটা মোহনবাগান দেবে না, কারণ তার 30 বছর বয়স কমপ্লিট হয়ে যাবে। আর এই বয়সে এসে প্লেয়ার এবং তাদের এজেন্ট চায় একটা পার্মানেন্ট মুভ করতে, কারণ এই বয়সের পর একটা বড় চুক্তির প্রয়োজন আছে, তা না হলে কিন্তু তার কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে। তো এটাও একটা কারণ হতে পারে যে লং টার্ম চুক্তির জন্য মোহনবাগান হয়তো রাজি হয়নি। আমি আন্দাজে বলছি, আবার বলছি, আপনারা কিন্তু এটাকে ধ্রুব সত্য মনে করে নেবেন না, আমার ছোট মাথার ছোট বুদ্ধিতে যা মনে হচ্ছে। এবং মার্কাস মার্গুলা যেহেতু কথাটা লিখেছেন মেনলি, যদি শুধু লিখতেন আশিক অলরেডি চলে গেছে,
তাহলেও আমরা মেনে নিতাম যে আশিক বেঙ্গালুরুতে চলে গেছে, মার্কাস কনফার্ম করে দিয়েছে। কিন্তু মার্কাস এটাও মেনশন করেছে। নেক্সট, মোহনবাগান ছাড়লো কি করে? এত ভালো ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের, যাকে নিয়ে ভাবনা চিন্তা চলছে যে আমাদের টিমের অন্যতম প্রধান অস্ত্র। তাহলে আপনাদের বলে রাখি যে একটা ধারণা ছিল যে আশিক কুরুনিয়ানের সঙ্গে 2027 সাল পর্যন্ত মোহনবাগানের চুক্তি আছে, কিন্তু চুক্তিটা 3+2 ছিল। 3 বছর আশিক কুরুনিয়ান মোহনবাগানেই থাকবে, আর 2 বছর তার এক্সটেনশন ক্লাবের সঙ্গে কথা বলে হবে, তার পারফরমেন্স অনুযায়ী হবে। মোহনবাগানের তার কন্ট্রাক্ট এক্সটেনশন করতে বা তার পারফরমেন্স অনুযায়ী কন্ট্রাক্ট এক্সটেনশন করতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, এটা যে কেউ বলতে পারবে, আপনারাও বুঝবেন, আমরাও বুঝতে পারছি। তো প্রবলেমটা যেটা হচ্ছে সেটা আশিক কুরুনিয়ানের জায়গা থেকেই হচ্ছে। মানে আশিক কুরুনিয়ানই মোহনবাগান ছেড়েছে, মোহনবাগান কিন্তু আশিক কুরুনিয়ানকে ওইভাবে ছেড়ে দেয়নি। যে কোনো কারণে তারা কোনো একটা জায়গায় একমত হতে পারেনি ফার্দার চুক্তি এক্সটেনশনের ক্ষেত্রে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যেটা ফ্রি ট্রান্সফার হয়েছে, আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার ফ্রি ট্রান্সফার হয়েছে, যার ট্রান্সফারের ক্ষেত্রে আমরা 2-3 দিন আগেও শুনেছি যে প্রায় 5 কোটি টাকা পর্যন্ত পেতে পারে মোহনবাগান বা এরকম কিছু রেখেছে। কিন্তু ফ্রি ট্রান্সফার কেন হচ্ছে? কারণ মিউচুয়ালি যদি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যায় এবং কোনো প্লেয়ার যদি ফ্রি হয়ে যায়, তাহলে ফ্রিতে সে অন্য ক্লাবে চলে যাবে এবং মোহনবাগান এক্ষেত্রে কোনো মানে ট্রান্সফার ফি পাবে না। চুক্তিটা সেইভাবেই ছিল। তার 3 বছর কমপ্লিট হয়ে গেছে, এরপরের এক্সটেনশনটা দুটো পক্ষের কথার বলার উপর ভিত্তি করেছিল, সেটা হয়নি। অতএব আশিক কুরুনিয়ানের চুক্তি সেখানেই শেষ হয়ে যাচ্ছে এবং সে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। এবং এটাও জানা গেছে যে একাধিক ক্লাব ইন্টারেস্টেড ছিল আশিক কুরুনিয়ানকে নেওয়ার ক্ষেত্রে। এটা অস্বাভাবিক কিছু নয়, সকলেই জানেন যে কোনো ক্লাব যদি শোনে ISL এর যায় আশিক কুরুনিয়ান অ্যাভেলেবেল ফ্রি প্লেয়ার, যে কোনো ক্লাব ঝাঁপাবে আশিক কুরুনিয়ানকে নেওয়ার জন্য। তো অনেক ক্লাবই ঝাঁপিয়েছিল, কিন্তু বেঙ্গালুরু FC তার মধ্যে আশিক কুরুনিয়ানের সঙ্গে মানে কথাবার্তা বলে একমত হয়েছে বা একটা লিউক্রেটিভ অফার দিয়েছে, যেটা আশিক কুরুনিয়ানের পছন্দ হয়েছে, তাই সে গেছে BFC-তে। তো যারা বলছেন মোহনবাগান বিশাল বড় ভুল করলো, ছেড়ে দিয়ে খুব ভুল হয়েছে, তারা কিন্তু ভুল করছেন। যে মোহনবাগানের করার কিছু ছিল না। আপনিও নিজেও ভাবুন যে মোহনবাগানের যে ক্ষমতা আমরা বলি যাকে চায় তাকে নিয়ে আসে, তো আশিক কুরুনিয়ানকে চাইলে কি আটকাতে মোহনবাগান পারতো না? হ্যাঁ, পারতো হয়তো, কিন্তু আশিক কুরুনিয়ানের যে দাবিগুলো ছিল সেটা মোহনবাগানের হয়তো, বা যে কন্ট্রাক্টটা সে চাইছিল সেটা মোহনবাগানের যুক্তিযুক্ত মনে হয়নি। এবং আইনত আশিক কুরুনিয়ান চুক্তি ভাঙতে পারে, কারণ সেই অপশানটা তার কাছে ছিল। তার প্রাথমিক চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই সে চুক্তি ভেঙে বেরিয়ে চলে গেছে। এখানে মোহনবাগানেরও কিছু করার নেই। আশিক কুরুনিয়ান খুব খারাপ করেছে, এটা বলারও কিছু নেই। তারও গেম টাইম দরকার। মোহনবাগানকেও ভাবতে হবে যে একটা প্লেয়ারকে কত টাকা দেবে বা কত দিনের জন্য কন্ট্রাক্ট দেবে, বা তাকে ফার্স্ট 11 কনফার্ম করবে কিনা সেরকম অপশান আদৌ আছে কিনা, কোচের সঙ্গে কথা বলে। এখন ধরুন মোহনবাগান চাইছে যে আশিক কুরুনিয়ান ফার্স্ট 11-এ খেলুক, কিন্তু মলিনা বলছে আমি এরকম কনফার্মেশন দিতে পারবো না, লিস্টন আশিকের মধ্যে যে ভালো খেলবে সে ফার্স্ট 11-এ খেলবে, ওইরকম 100% গেম টাইম দেবো, এটা আমি কনফার্ম করতে পারছি না। তখন মোহনবাগান ম্যানেজমেন্টের কিচ্ছু করার নেই। তো যাই হোক, আশিক কুরুনিয়ান চলে গেছে, এটা ধরে নিন, এটা নিয়ে আর কোনো দ্বিমত থাকার কোনো জায়গা নেই। তো এরপরে যে প্রশ্নটা আসছে, তাহলে আশিক কুরুনিয়ানের জায়গায় কে আসবে? কারণ ওখানে তো একটা প্লেয়ারের প্রয়োজন আছে। এই মুহূর্তে ভারতের লেফট উইং পজিশনে খেলা ভালো প্লেয়ারদের মধ্যে কিন্তু লিস্টন এবং আশিকই ছিল। লিস্টন অলরেডি আমাদের রয়েছে, আশিক বেরিয়ে গেছে। আশিকের অল্টারনেটিভ হিসেবে এই মুহূর্তে কোনো প্লেয়ারের নাম এই মুহূর্তে মাথায় আসছে না। যারা খেলতে পারে বা যাদের নেওয়া গেলেও যেতে পারে ব্যাকআপ হিসেবে, তারা অলরেডি কোনো না কোনো ক্লাবের সাথে কন্ট্রাক্টেড রয়েছে। তবে খারাপ খবরের মধ্যে ভালো খবরটাও শুনিয়ে রাখি, অনেকেই এটা জানেন না, আমি নিজে দেখেছি বলে বলছি, সালাউদ্দিন দুদিকেই খেলতে পারে। তো গেল রব ওঠার মতো সিচুয়েশান কিন্তু হয়নি। একটা অল্টারনেটিভ সালাউদ্দিন আমাদের আছে। সালাউদ্দিন কিন্তু কাজ চালিয়ে দিতে পারে, কিন্তু আপনারা সকলেই জানেন জুনিয়র প্লেয়ার। সালাউদ্দিন যে একদমই মানে খুব ভালো প্লেয়ার চলে এলো, মানে আশিকের থেকেও ভালো খেলে দেবে এরকম বিষয়টা নয়। তবে তার মধ্যে পোটেনশিয়াল আছে, যে যথেষ্ট ভালো খেলে, আশিকের থেকে ভালোও সে খেলতে পারে এবং দুটো দিকেই সে খেলতে পারে। আর লাস্টে একটা ছোট্ট করে ক্রেডিট নিয়ে নিই, যেটা আমি নিই না জেনারেলি, তাও এটাতে আমি নেবো। কারণ হচ্ছে আমি আপনাদেরকে যা ট্রান্সফার আপডেট দিয়েছি তাই কিন্তু মিলতে চলেছে। আমি কিন্তু আপনাদেরকে বহু আগে মার্চ মাস নাগাদ সম্ভবত একটি ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগানের ডোমেস্টিক ইনকামিংয়ের সঙ্গে একটি ন্যাশনাল টিমের প্লেয়ার, যে ভারতীয় জাতীয় দলের পার্মানেন্ট প্লেয়ার মোহনবাগানে যারা রয়েছে তাদের মধ্যে একজন চলে যাবে। কে আমি এটাও স্বীকার করে নিচ্ছি, আমি জানতাম না আশিক কুরুনিয়ান সেটা, তাহলে আমি তখনই দুঃখ পেতাম। তো আমি সেটা জানতাম না। আমি যেটুকু জানতাম আপনাদের সেইটুকু বলেছিলাম, যে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার আউটগোয়িং হবে, এই খবরটা কিন্তু আমার কাছে আছে। সেটা হলো, আমি মাঝখানে আবার একটা ভিডিওতে বলেছিলাম, আমি জানি না
যে আমার কাছে খবর ছিল একজন যাবে, এখনও তো সেরকম কিছু জানতে পারছি না, ওটা নাও হতে পারে। এটা আপনাদের আমি মাঝখানে একটা ভিডিওতে বলেছি, সেটাও স্বীকার করে নিচ্ছি, কারণ আমার মনে হয়েছিল তাহলে হয়তো সেটা হচ্ছে না, সেটা কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন বোঝা গেল যে আমার কাছে খবরটা ভুল ছিল না, একজন ন্যাশনাল টিমের প্লেয়ার মোহনবাগান ছাড়তে চলেছে এবং সেটা আশিক কুরনিয়ান ছিল, এটা আমিও জানতাম না। তবে হ্যাঁ, এই ঘটনাটার ফলে মোহনবাগানের ট্রান্সফার মার্কেটে মুভমেন্ট আরও বেড়ে যাবে, আরও একটা প্লেয়ার তোলার চেষ্টা তো মোহনবাগান করবেই, এটাও বোঝা যাচ্ছে। সেটা কে হয় বা নেক্সট মুভমেন্টগুলো কি আসছে সেই দিকে আমাদের নজর রাখতে হবে, নাকি সালাউদ্দিন দিয়েই এই সিজনটা কাজ চালিয়ে দেয় সেটাও ভাবতে হবে। আর আপনাদের বলেছিলাম 12 তারিখের পর বাজার গরম করা খবর কিন্তু আসতে চলেছে। এইবারই ট্রান্সফারের যা যা মুভমেন্ট হবে সেগুলো কিন্তু আসবে। অলরেডি একটা চমক, সেই চমকটা খুবই সুখকর নয় মোহনবাগান সমর্থকদের কাছে, এটাও আমি জানি, কিন্তু এটাও একটা বড় চমক বা বড় ব্রেকিং আজকে পাওয়া গেল। আরও যদি কোনো কনফার্ম খবর পাই যে কেন এক্স্যাক্টলি কী কারণের জন্য আশিক কুরনিয়ান টিমটা ছাড়লো বা কী কারণে মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন হলো না, কোন জায়গায় আটকে গেল কথাটা, সেটা নিয়ে যদি ডিটেলস জানতে পারি আমি পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এতদিন বলিনি কারণ ভালো ভিডিও দিতে পারিনি। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।